इसको बोलते हैं फिरोज शाह कोटला मज़ार। ये बहुत बढ़िया सुंदर शांति जगह, फिर ये जो मांगोगे वो मिलेगा। ये भाई हिंदू है, शर्मा शर्मा, मिसिज मलिका खान, মিসেস মালিকা খান, দুজনে লাভ ম্যারেজ। কিংবদন্তি অনুসারে সবচেয়ে দুষ্ট জিনকে দুর্গের ভিতরে জামা বা কোটলা মসজিদের সিঁড়ির নিচে একটি অন্ধকার কূপে বন্দি করে রাখা হয়েছে। প্রতি বৃহস্পতিবার দিল্লি এবং তার বাইরে থেকে মানুষ চিঠি, মোমবাতি, চাদর, ভাত ইত্যাদি নিয়ে ফিরোজ শাহ কোটলায় ভিড় জমান জিনদের কাছে। তারা তাদের গোপন কথা এবং চাওয়া পাওয়া ওই জিনদের কাছে প্রকাশ করেন এবং তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করেন। বেশিরভাগ বিশ্বাসী তাদের দুঃখ কষ্ট একটি আবেদনপত্রে নাম, ঠিকানা এবং একটি পাসপোর্ট আকারের ছবি সহ ওই জিনদের কাছে দিয়ে যান। ভারতের রাজধানী দিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওমর ফারুক দুলন। আমি এই মুহূর্তে ফিরোজ শাহ কোটলা ফোর্টে আছি। সকাল সকাল এই ফোর্টটা আসলে দেখতে আসলাম। ফোর্টটা অনেক আগের, একদম ভেঙে চুরে অবস্থা খারাপ। বাংলাদেশের মতোই এখানেও একই অবস্থা, কুকুর ভিতরে ঢুকতে 3-4টা কুকুর। এত পুরাতন একটা ফোর্ট, দেখেন কি সুন্দর। বিভিন্ন জায়গায় ওঠার চেষ্টা করব, দেখি আগে পুরো ফোর্টটা আপনাদের একটু দেখাই, চলেন। কত আগের ফোর্ট আর কত কবুতর, কি সুন্দর তার স্ট্রাকচার। এখনও এত বছর পরে, 500-700 বছর পরেও কি সুন্দর অবস্থানে আছে, চিন্তা করা যায়। আর আমাদের দেশের অবস্থাগুলি একদম নাজেহাল। দেখি আপনাদের কতটুক দেখাইতে পারি এই ফোর্টের। একটা মজার ঘটনা ঘটছে এখানে। ঘটনা হচ্ছে ঘটনাটা আমি বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, কিন্তু ওরা বুঝছে আমি ব্যাঙ্গালোর থেকে আসছি। হ্যাঁ, এই জন্য টিকিট কম রাখছে। হ্যাঁ, মাত্র 20 টাকা রাখছে। আর ক্যামেরা করার জন্য টিকিট হচ্ছে 25 টাকা। এই টোটাল 45 টাকা রাখছে। যাক, পুরো ফোর্টটা আপনাদের একটু দেখাই, কোথায় কি আছে। আমি নিজেও তো আসলে জানি না কোথায় কি আছে, একটু দেখানোর চেষ্টা করি, চলেন। ফোর্ট মানে হচ্ছে দুর্গ। এটা অনেক বড় একটা দুর্গ ছিল। লালকেল্লা যেমন একটা দুর্গ, এরকম আগ্রা ফোর্ট একটা ফোর্ট দুর্গ, এরকম একটা দুর্গ হচ্ছে এটা। অনেক বড়। ওই জায়গাটা হচ্ছে আমরা সব সময় ছবিতে দেখি, ওই জায়গাটা। এখানে একটা ফোর্টের শুরু আর কি। হ্যাঁ, মাত্র এখান থেকে শুরু। 2-3টে গেট আছে এখানে। ওই পাশে একটা গেট আছে, এই পাশে একটা গেট আছে, আর এই পাশে একটা গেট আছে। আমরা ফোর্টে আসছি। ফোর্টের এইখানে একটা মসজিদ আছে, ওই পাশে একটা বড় মসজিদ আছে। ওই মসজিদটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তারা ইন্ডিয়ানরা মানে ভারতীয়রা আপনার পর্যটক খাতে বেশ উন্নত, বুঝছেন। আমাদের দেশের মতো না। আমাদের দেশে যেমন নোংরা টোংরা করে রাখে এমন না। হ্যাঁ, এই দেখেন প্রাকৃতিক পরিবেশটা, মানে এরা এত সুন্দর করে রাখে যা কল্পনার বাইরে। মানুষ আসবেই, ফরেনাররা আসবেই, তারা মানে আকৃষ্ট হবেই। আমরা কেন পারি না? আমাদের সংস্থাগুলি এমন কেন? সব সময় আমি প্রশ্ন করি, এখনও আমি প্রশ্ন করি। আমাদের একটা সংস্কৃতির মানে মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এতটুকু যদি না করতে পারে, তা লাভ কি? এই ডিপার্টমেন্ট রেখে লাভ কি? বন্ধ করে দেওয়াটাই মনে হয় ভালো। আচ্ছা যাক, চলেন। সকাল সকাল যারা আসছে একটা ইনফরমেশন দিয়ে দিই আপনাদের। ইনফরমেশনটা হচ্ছে, যারা বাংলাদেশিরা আসবেন, পাহাড়গঞ্জ যদি থাকেন আরাকাশন রোডে, হ্যাঁ, অথবা আপনারা যদি যে কোনো জায়গায় থাকেন, পাহাড়গঞ্জে থাকেন যে কোনো জায়গায়, ওখান থেকে যদি আপনারা আসতে চান তাহলে সরাসরি আপনারা চলে আসবেন। সর্বপ্রথম 10 টাকা অটো দিয়ে আপনার আজমেরি গেট। হ্যাঁ, আজমেরি গেট থেকে আবার 10 টাকা অটো দিয়ে আবার চলে আসবেন হলো দিল্লি গেট। ইন্ডিয়া গেট না কিন্তু, হ্যাঁ, দিল্লি গেট। দিল্লি গেট নেমে হাঁটে ডাইন দিকে হাঁটা ধরবেন। 5-7 মিনিট হাঁটলেই আপনি
পেয়ে যাবেন এই সুন্দর ফিরোজ শাহ কোটলা। এখান থেকে আপনি সোজা আবার চলে যেতে পারবেন পুরানা কিলা, হুমায়ুন টম, ওগুলো চলে যেতে পারবেন, নিজামুদ্দিন। যাই আমরা একটু সামনের দিকে যাই, চলেন। এই যে এখানে একটা মসজিদ আছে, এই মসজিদটা আসলে দেখার জন্য আসা। পরিবেশটা খুব নিরিবিলি, কাঠবিড়ালি আছে এখানে, কত সুন্দর পরিবেশ করে রাখছে। আসলে মানুষ আসবে না কেন দেখেন তো। এই যে ফোর্টের এটা একটা অংশ, উপরে হয়তো ওঠা যায়, সিঁড়ির বাউন্ডারি মতো করা আছে। এই যে এখানে একটা অংশ, এগুলো আবার সব গেট তালা মেরে রাখছে। এখন সকালবেলা আসলে একটা সমস্যা, পর্যটক থাকে না, কুকুরের খুব ভয় থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। দেখি এটার উপরে একটু ওঠার চেষ্টা করব, কি আছে এটাতে দেখি। চলেন রিস্ক নিয়ে উপরের দিকে উঠি। ও সুন্দর পরিবেশ, অনেক সুন্দর এই জায়গাগুলি। এটা একটা মসজিদ ছিল, মসজিদটা কিন্তু ছোট ছিল না, বেশ অনেক বড় মসজিদ ছিল। দেখছেন কি বিশাল একটা মসজিদ ছিল, এটা ছিল মসজিদের গেট। আসলে এই জায়গাগুলিতে কখনো আসবো তা কল্পনাও করি নাই। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ, মানে এত ভাল লাগে। সকালবেলা আসছি তো, খুবই সুন্দর, খুবই সুন্দর, যা বলে বোঝানো যাবে না। এই জায়গায় আবার তাদের কিছু চিহ্ন আছে, প্রত্যেক জায়গাতে তাদের নিদর্শনগুলি রাখা আছে। দেখছেন ওই জায়গাটা আমি আপনাদের একটু দেখাই, চলেন। একা একা ঘুরবো, আসলে সেই সাহসটা পাইতেছি না। প্রত্যেকটা জায়গায় তাদের নিদর্শন আছে, কিভাবে যাবো সেটা হচ্ছে কথা, ঘুরে যেতে হবে। ভারতের দিল্লির ফিরোজ শাহ কোটলাকে বলা হয়ে থাকে জিনের রাজধানী। 19 শতকের শুরু থেকে এখানে জিনের ছায়া পড়তে শুরু করে। এখানে সবার বিশ্বাস যে এই পুরো ফোর্ট জুড়ে এখন কেবল জিনের বসতি। আর এই বিশ্বাস থেকে এখানে প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে হাজার হাজার মানুষের ঢল নামে এই কোটলায়। তাদের বিশ্বাস যে এখান থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। এতক্ষণ তো শুনলাম কাল্পনিক ঘটনা, কিন্তু ফিরোজ শাহ সম্পর্কে চলুন বন্ধুরা কিছু সত্য ঘটনা শুনে আসি। ফিরোজ শাহ তুগলক একজন দক্ষ নির্মাতা ছিলেন এবং দিল্লি ও তার আশেপাশে 1200টি বাগান নির্মাণের কৃতিত্ব তার উপর বর্তায়। পাশাপাশি 200টি শহর, 40টি মসজিদ, 30টি গ্রাম, 30টি জলাধার, 50টি বাঁধ, 100টি হাসপাতাল, 100টি পাবলিক শৌচাগার এবং 150টি সেতুও নির্মাণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল দুর্গ, যা দিল্লির পঞ্চম দুর্গ হিসেবে বিবেচিত। এটি তুগলক রাজবংশ কর্তৃক নির্মিত দুর্গগুলির মধ্যে তৃতীয়।
किले से बाहर आ रहे हैं, हम किले से बाहर आ रहे हैं, हमने सारा कुछ देखा। और ये जिनों का बनाया हुआ मज़ार है, इसमें बहुत अच्छा लगता है, शांति। इसको बोलते हैं फिरोज शाह कोटला मज़ार। ये बहुत बढ़िया सुंदर शांति जगह। फिर ये जो मांगोगे वो मिलेगा, जो मांगोगे वो मिलेगा। आप पीछे मत देखो, आप मैं चलता रहूँ। ये आप नए लग रहा हो इनको। এখানে টুরিস্ট তো আসে, তাহলে ওরা এভাবে आपने GoPro ले रखा है ना, उससे प्रॉब्लम। হ্যাঁ वो कुछ नहीं करेगा, आप सीधे चलो, सीधे चलो स्ट्रेट। হ্যাঁ যাক, এখানে আসলে ওই বাংলাদেশের মতো অবস্থা বললাম, যেটা পর্যটকদের জন্য ওই যে কুকুরগুলি খুব জ্বালাতন করে। হ্যাঁ, এটা বলে লাভ নেই। এই যে দুই ছিল আমাদের ভাইজি ছিল, এই জন্য কুকুরগুলো হয়তো আমাকে কিছু করতেছে না, কিন্তু ওরা চেষ্টা করতেছে আমাকে খুব ইয়া করার জন্য। हिंदू मुस्लिम। হ্যাঁ, ইয়ে ভাই হিন্দু হ্যাঁ, शर्मा, শর্মা, मिसिज मलिका खान। মিসেস মালিকা খান, Love দুইজনে marriage। লাভ ম্যারিজ। या अभी इनको बोल रहे जब भी जमुना घाट पे आए। साइबेरियन बर्ड से हमारा हुआ है হ্যাঁ शादी यमुना घाट। হ্যাঁ, ये बॉम्बे, বোম্বে। जी माय बॉम्बे हाजी अली, হ্যাঁ मैं दिल्ली 6 चावड़ी गया। হ্যাঁ, যাই হোক, আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পারলাম। এই কুকুরগুলির জন্য আসলে খুব ঝামেলা হয়ে গেল। এখন আমার বেরোয় যেতে হবে, এত বাজে রকম অবস্থা যা কল্পনার বাইরে। ঠিক আছে, ভালো থাকেন, আপনাদের সাথে ভবিষ্যতে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। वालेकुम